দিনটি ছিল ঠাকুরমশাই দাদুবাড়ির পুজোর আগের দিন, মানে মাকে আনতে যাওয়ার দিন। এদিকে দেখো দিদা তো বসে বসে ঢোল বাজাচ্ছে, আর এখানে জগন আর অপরেশ মায়ের বেদিটি তৈরি করছে, কারণ মা এসে এখানেই বসবে। সবাই তো যে যার কাজে ব্যস্ত, আর এখানে ওরা দুজন খুব সুন্দর করে মায়ের এটাকে একদম নিষ্ঠার সাথে তৈরি করছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগছিল। মানে এটা আমি প্রথমে ভেবেছিলাম আটা, মানে আঠা, কিন্তু এটা আঠা নয়, এটা আটা গুলিয়ে এটা মায়ের বেদি এরকম কাগজটা লাগাচ্ছে, না হলে উঠে যাবে। আর ওখানে আমরা বরণডালা সাজাচ্ছিলাম, আর বরণডালা সাজানো প্রায় কমপ্লিট, মানে বরণডালাটা সাজানো হয়ে গেলে আর যারা যারা বাকি ছিল সবাই আসলে তারপরেই আমরা সবাই মিলে যাব মাকে আনতে। আর এদিকে দেখো বরণডালাটা সাজানো কিন্তু কমপ্লিট, আর আমি বলছিলাম যে বরণডালাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে আমরা নিজেরাও কখনো, মানে যদি আমরা নিজেরা সাজাতাম, আমি আর সুস্মিতা, কখনোই এত সুন্দর করে পারতাম না। এখানে একটা কাকিমা ছিল, উনি সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর তারপর আমাদের বাজনাওয়ালা দাদারা চলে এসেছিল, আর আমি চায়ের কাপ নিয়ে সকলকে চা দিতে যাচ্ছিলাম। আমি ছিলাম, সুপর্ণা ছিল, আমরা সবাই মিলে চা দিচ্ছিলাম। আর বাজনা শুনেই তো আমার মাম্মাম আর আমরা সকলে নাচতে শুরু করে দিয়েছিলাম। আর হ্যাঁ, সেদিন এতটা ঠান্ডা পড়েছিল, মানে ওদের বাড়ির পুজোর আগে থেকেই যেন ঠান্ডাটা আরও বেশি করে পড়ে গেল। আর এখানে সকলে বাজনাওয়ালা দাদারা চলে এসেছিল। তারপর আমরা সবাই মিলে এখন বেরোবো, মানে সবাই চলে আসলে আর আমাদের সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে যাব এখন মাকে আনতে। আর আমি যে সোয়েটারটা পরে আছি, তোমরা কি দেখে চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই 295 দিয়ে ওয়াইটি শপ থেকে নিয়েছিলাম। কিরকম লাগছে সবাই কমেন্ট করে জানিও। বললাম না, পরার পর ভীষণ ভালো লাগছিল। আর এদিকে দেখো সবাই মিলে কিন্তু এবার চললাম মাকে আনতে। আর রাস্তায় তো আমরা সেই নাচ করছিলাম, দারুণ এনজয় হচ্ছিল। তো অবশেষে ভাঙাচোরা নাচ দেওয়ার পর তো আমরা পৌঁছে গেলাম পালবাড়ি। আর এখানে এসে দেখছি যে মা এখনও তৈরি হয়নি, মানে ওই গয়নাগাটি আর শোলার যে সাজ সেটা বাকি ছিল। গায়ের সব কিছু পরানো হয়ে গেছিলো, কাপড়, শোলার সাজ, গলায়, সেগুলো পরানো হয়ে গেছিলো, কিন্তু মুটুক এগুলো পরানো বাকি ছিল, আর ওগুলো পরানো হচ্ছিল। মানে ওই আধা ঘন্টা মতো টাইম আমাদের ওখানে দিতে হতো। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মায়ের সাজ এত অপূর্ব লাগছিল, আর মাকে এত সুন্দর করেছিল, মানে দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছিল। আর এদিকে আমি এখানে বলছি এই চুলগুলো দিয়ে কি হবে, মানে এগুলো কিন্তু শিব ঠাকুরের চুল। তোমরা কি জানো শিব ঠাকুরের মানে এই রঙের চুল কেন হয়? তো আমি জানি না, যদি তোমরা কেউ জানো আমাকে কমেন্টে জানিও। আর এখানে দিদা তো ঝগড়া লাগিয়ে দিয়েছিল দাদুর সাথে, মানে এই পাল দাদুর সাথে, কারণ উনি বলেছিল 8:30টায় ঠাকুর দেবে, আর উনি বলছে যে না, আমি এটা বলিনি, আমি বলেছি 8:30 থেকে 9টার মধ্যে ঠাকুর দেবো, মানে মধ্যে কথা তোমাদের এখন আধা ঘন্টা এখানে বসতে হবে। তো চলো একটু এই আর কি ঠাট্টা ঝগড়ার মাঝে আমরা আধা ঘন্টা এখানে কাটাচ্ছিলাম। আর সব থেকে বেস্ট মুমেন্ট আমার যেটা লাগছিলো সেটা হচ্ছে মাকে রেডি হওয়া দেখতে পাচ্ছিলাম চোখের সামনে, এত ভালো লাগছিল। আর মুখটা এত সুন্দর করেছিল মায়ের। আর আমার যেই ছবিগুলো আমি পোস্ট করেছিলাম ঠাকুরের, তোমরা সবাই তো অনেক ভালোবাসা দিয়েছো। আর এখানে দেখো আমি এটাই দেখছিলাম যে বাবার কিন্তু এখনও চুল লাগানো হয়নি, মা মোটামুটি কমপ্লিট। আর এবার এখানে বাবার চুল লাগিয়ে দিলেই কিন্তু বাবা
বাবাও রেডি হয়ে যাবে। আর এখানে সেই মতোই বাবার চুলগুলো এবার লাগানো হচ্ছে। সব কিছু রেডি হয়েই গেছে, শুধু বাবা রেডি হলেই এবার কিন্তু মাকে নিয়ে আমরা যেতে পারি। আর এখানে আমি সুস্মিতাকে জিজ্ঞাসা করছিলাম বল কিছু, ও বলছে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি কখন মাকে নিয়ে বাড়ি যাব। তো আমরা বলছি আরেকটু অপেক্ষা কর, এখানে তো সব হয়েই গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা সকলে মাকে নিয়ে এবার বাড়ি যাব। আচ্ছা, এবার অনেকেই জানতে চেয়েছিলে যে ঠাকুরমশাই দাদু কে হয়। দাঁড়াও, সেটা আমি পরে বলছি, আগে এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি পালবাড়ির সামনে দাঁড়িয়েছিলাম আর হঠাৎ করে এই বাড়িটার দিকে আমার চোখ যায়, আর আমি ভয় পেয়ে গেছি এগুলো দেখে। তো এগুলো হচ্ছে মাটির মূর্তি, তোমরা আবার ভয় পেও না। হ্যাঁ, এবার এদিকে দেখো বাবা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে, এবার আমরা মাকে নিয়ে যাব বাড়িতে। আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে, লাস্ট একটু টাচ আপ চলছিল, দেন আমরা মাকে নিয়ে যেতে পারবো। আচ্ছা, তো এবার বলি ঠাকুরমশাই দাদু কে হয়। ঠাকুরমশাই দাদু নামের মধ্যেই রয়েছে, ঠাকুরমশাই দাদু হচ্ছে ঠাকুরমশাই, মানে আমাদের বাড়িতে সমস্ত পুজো কিন্তু দাদু করে, এক কথা। সেকেন্ড কথা, ঠাকুরমশাই দাদুর বাড়ি আমার বাপের বাড়ির পাড়ায়, মানে একদম পাশাপাশি 2-4টে বাড়ির পরই বাড়ি। আর সুস্মিতা হচ্ছে আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, মানে ছোটোবেলার ফ্রেন্ড বলতে পারো, আর খুব ভালো ফ্রেন্ড। তো ওদের বাড়ির সব অকেশানে আমি থাকি, আমার বাড়ির সব অকেশানে আমার ওকে লাগে, ওকে ছাড়া তো আমার বাড়ির কোনো অকেশান আমার মানে আমি ভাবতেই পারি না। তো এরকমই একটা সম্পর্ক আমাদের। আর এবার দেখো মাকে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি এবার, মানে গাড়ি ট্রলিতে ওঠানো হচ্ছে। তো আমাদের খুব ভালো লাগছিল যে এতক্ষণ অপেক্ষা করার পর এবার আমরা মাকে নিয়ে মানে যেতে চলেছি অবশেষে। আর ঠাকুরটা এবার এত বড় হয়েছে, মানে প্রত্যেকবারই পুজো হয়, এই নিয়ে 4-5 বছর পুজো হচ্ছে, আমি ভুল না করলে হয়তো 5 বছর পুজো হচ্ছে। তো মানে ঠাকুর প্রত্যেকবারই বড় হয়, কিন্তু এইবারের ঠাকুরটা অনেকটাই বড় হয়েছে। আর এখানে ও যে কী বলছিল আর আমরা এত হাসছিলাম, তো যাই হোক সেই ব্যাপারটা অ্যাভয়েড করো। তারপর এখানে আমরা মানে একদম মাকে রেডি করে এবার রওনা দিচ্ছি। মানে এত বড় ঠাকুর নিয়ে যেতে না একটু অসুবিধাই হয়, তো আমরা অনেকে এসেছিলাম সেই কারণে আর কোনো আমাদের প্রবলেম হয়নি, আমরা নিয়ে যেতে পেরেছি। আর মানে ফাইনাল লুকটা গাইস দেখে যেন চোখটা ভরে যাচ্ছিলো, এত সুন্দর লাগছিলো। এইবারের ঠাকুরটা মানে একদম অন্যরকম হয়েছিল, আলাদাই। আর এদিকে আমরা চলে এসেছি, আর এখানে সুস্মিতা গেছে চেঞ্জ করতে, কারণ ও বরণ করবে। আর এদিকে দেখো ও কিন্তু রেডি হয়ে চলেও এসছে, মানে কোনো রকমে ওই একটু শাড়িটা জড়িয়ে এসছে বরণ করার জন্য। আর ওরা খুব সুন্দর করে বরণ করছিল, মানে ও তো ঠাকুরমশাইয়ের মেয়ে, সেই কারণে এই বরণ নিয়ম কানুন এগুলো না ও খুব ভালো মতন জানে। তাই আমার বাড়ির কোনো পুজোতে মানে আমার থেকে আমার ওকে বেশি লাগে, মানে ও থাকলে আমি সব কিছু করতে পারি, মানে আমারও সব নিয়মকানুন জানা আছে, তবে ও থাকলে না আমার একটু সাহস হয় যে না এটা ভুল হবে না, মানে ও এতটা পরিমাণেই সব কিছু জানে, মানে ব্রাহ্মণের মেয়ে তো তোমরা বুঝতেই পারছো। তো এইবার হয়ে গেল বরণ, মানে আর ওর সাথে থেকে থেকে কিন্তু আমি অনেক কিছু শিখে গেছি এই পুজো আর্চার ব্যাপারে। আর এদিকে দেখো এবার কিন্তু মাকে নিয়ে আমাদের যাওয়া হচ্ছে বাড়ির ভেতরে, আর এদিকে সবাই মিলে ধরে তারপর নিয়ে যাচ্ছে। মানে এখানে একটা দারুণ ব্যাপার তোমাদেরকে বলি, এই যে আমি তো একদম কাছে ছিলাম সেগুলো তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না, কিন্তু যারা দূর থেকে দেখছিল তারা বলছিল যে মানে একদম নিচু করে নিয়ে যাওয়া হচ্ছিল, তো মাকে মনে হচ্ছে যেন মা হেঁটে হেঁটে তার স্থানে যাচ্ছে, মানে এতটা সুন্দর লাগছিল। আর হ্যাঁ, মাকে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মানে মার তো রূপ অপরূপ, যা ভাষায় একদম প্রকাশ করা যাবে না, সব থেকে সুন্দরী আমাদের মা। তো এবার মাকে মানে খুব সাবধানতার সাথে মাকে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে কোথাও একটু টোকাও না লাগে। আর অনেকজন মিলে ধরেছিল, আর অবশেষে এখন কিন্তু মা তার জায়গায় যেতে সক্ষম হয়েছে। আর এখন এখানে মাকে ঠিক করে বসিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, এই ভিডিওতে তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। পরের ভিডিওতে পুজোতে আমরা কি কি করলাম সব কিছু শেয়ার করব। নেক্সট ব্লগে পরের দিন মানে পুজোর দিন সকালের থেকে রাত অবধি আমরা কি কি করলাম, আর মায়ের পুজো, দাদুর নিজের হাতে তৈরি ভোগ, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওগুলো দেখার জন্য তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।